হাই ভিউয়ার্স, প্রতিভা কিচেনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকের রান্না হবে ডাব চিংড়ি। দেখেন একেবারে নদীর চিংড়ি, জেতা চিংড়ি একেবারে। ডাব চিংড়ি রান্না করার জন্য আমি চিংড়িগুলো কেটে বেছে ধুয়ে নিয়েছি। কি সুন্দর ডিম হয়েছে দেখুন, গলদা চিংড়িগুলো খুবই সুন্দর। এই যে ময়লা বের করে নিয়েছি। এখন হচ্ছে আমি এতে মশলা দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দিলাম নারকেল বাটা। এই দেখুন, নারকেলটা আসলে ডাবের চেয়ে একটু শক্ত হয়েছে। এই দেখুন, এটা হচ্ছে টেবিল চামচের 3 চামচ আছে। সর্ষে বাটা 1 চামচ, দুটো কাঁচামরিচ, সামান্য জিরে বাটা, আর হচ্ছে এটায় ধনে বাটা, হলুদ 1/2 চামচ, স্বাদ মতো লবণ। সর্ষের তেল দিয়ে সুন্দর করে মেখে নেব। সামান্য মরিচ গুঁড়ো, এই দেখুন সামান্য একেবারে, বেশি আমি এটাকে লাল লাল করব না। এটা একটু ঘিয়ে ঘিয়ে সাদা সাদা হবে, যাতে স্বাদ হবে বেশি। আরও যেহেতু নারকেল, আসলে ডাবটা একটু হয়েছে বাড়তি ডাব, এজন্য একটু এগুলো খয়েরি খয়েরি হয়েছে। আমি হচ্ছে ডাবটাকে সুন্দর করে নারকেলটা উঠিয়ে নিয়েছি। আমি এটার মধ্যে চিংড়িগুলো দিয়ে দেব। আমি ডাবের মধ্যে চিংড়িগুলোকে বসলে এই যে আটার একটা রোল করেছি, এটা দিয়ে সুন্দর করে ঢেকে দেবো। না হয় ভাপটা বের হয়ে গেলে আপনার মাছটা ভালো সিদ্ধ হবে না এবং খেতেও স্বাদ হবে না। যেভাবে হচ্ছে সুন্দর করে দিতে হবে। জালে বসিয়ে দেবো, এই যেভাবে সুন্দর করে বসিয়ে দেবেন। আস্তে আস্তে হয়ে যাবে। মোটামুটি জাল রাখতে হবে, কারণ ডাবটা তো অনেক মোটা, আসলে আঁচটা একটু বেশি রাখতে হবে, না হয় ভিতরে তাপটা হবে না। আমার ডাব চিংড়ি হয়ে গেছে, নামিয়ে নেবো। আমি 45 মিনিট জালে রেখেছিলাম, অনেক জালে। আসলেই আমার গ্যাস শেষ, বরিশালের চিংড়ি মাছ খেতে যাই। আমি নামিয়ে নেব। আটাটা উঠিয়ে আমি এই দিক দিয়ে পুরে পড়ে গেছে আসলে। খেছে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। ফাইন। হাই ভিউয়ার্স, আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি আমরা, ডাব চিংড়ি। নাম শুনলেই মাথা নষ্ট। এগুলো ডাব, এগুলো চিংড়ি। তো এখন আমরা সেটা দেখে একটু চেক করে কেমন হয়েছে। রান্নাটা দেখতে অনেক অসাধারণ হয়েছে। সেই স্বাদ, অসাধারণ এক কথায়। আমার জীবনের প্রথম খেয়েছি, না বললেই না। বেশ স্বাদের খাবার। হ্যাঁ বন্ধুরা, বেশ ভালো স্বাদের খাবার। আমাদের চ্যানেল আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন। ধন্যবাদ।